বাবা, আমার শ্বশুর বাড়ির ঝামেলা, সুখ দুঃখ কষ্ট সব আমি নিজে বুঝে নেব। এইটাই তো যমুনা বৌদি আমাকে শিখিয়েছে, তাই না? বাবা, আমি রাখছি। বড় মামা, গীত নিশ্চয়ই শ্বশুরবাড়িতে গিয়ে অসভ্যতা শুরু করেছে। অবশ্য করবেই বা কি, বলগাহীন একটা মেয়ে, কখনো কারোর কথা শোনে না, কাউকে কেয়ারই করে না। নিশ্চয়ই শ্বশুরবাড়ির সকলের হার মাস জ্বালিয়ে খাচ্ছে। না, হার মাস জ্বালিয়েও খাচ্ছে না, বরঞ্চ ওদেরকে শিক্ষা দিচ্ছে। লেসন বুঝিস, লেসন পড়াচ্ছে, যেটা পড়ানোটা ওদের দরকার। মা, এবার চলো আমরা জল সইতে যাই। হ্যাঁ রে, চল। ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ, লাল হলুদ শাড়ি পরা? ওই মেয়েটা জলে ডুববে আর উঠবে না। তাই হবে ম্যাডাম।
যমুনা, একেই বলে বোধহয় শরীর সমাধি। চম, মা তুমি এগো, আমি জলটা তুলে নিয়ে আসছি। আচ্ছা। যমুনা, কুন্দি! যমুনা কোথায় গেল? কোথায় গেল যমুনা? আমার মেয়েটা সাঁতার জানে, কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না কেন? যমুনা! যমুনা! ও কোথায় গেল যমুনা? আমার মেয়েটা কোথায় গেল? কোথাও! কোথাও তো দিদি কোথায় গেল? জামাই! জামাই! জামাই বাবু! জামাই বাবু! কি হয়েছে গজা, তুই এত হাঁপাচ্ছিস কেন? জামাই বাবু, ফুল দিয়ে জলে ডুবে গেছে, আর উঠছে না। কি কি বলছিস তুই? আমি জানি ও কোথায় গেল, দেখো না, ও চলে গেছে। যমুনা! 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 চলে রক্ত আসছে কোত্থেকে? আমার মেয়েটা কোথায় গেল? ডুবে গেল নাকি? চলে রক্ত আসছে কোত্থেকে? যমুনা! 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 যমুনা এসো। যমুনা, কি হয়েছিল? ওই লোকটা আমাকে মারতে গেছিল, জলে ডুবিয়ে। ও জানে না যে আমি গায়ের মেয়ে, জলের পোকা। দুবেলা নদী পারাপার করেছি, আর এই পুকুর তো কোন ছাড়। কিন্তু ওই লোকটা কে? মানে ওই লোকটা কেন তোমাকে মারতে চেয়েছিল? লোকটার সাথে তোমার কি শত্রুতা? না, লোকটার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমাকে যে মারতে চায় সে আপনাকে পেতে চায়। তুমি কি আরজার কথা বলছো? আচ্ছা, অনুরাধা, মল্লিকা, রাগিনী, আরে অনুরাধা কোথায় গেলে? বড় মামা ডাকছো? বড় মামি তো পুজোর ঘরে। ও তাও তো, আসলে যমুনা নেই তো, তাই
সমস্ত দায়িত্বটা এখন তোর বড় মামির উপর পড়ে গেছে, যাকে আমি কি রেডি হসনি? রেডি হবি কখন? রেডি হব কিসের জন্য? বারে নিমন্ত্রণ খেতে যাবি না? ও গীতের রিসেপশন তো? হ্যাঁ, গীতের রিসেপশনে তো যাবই, কিন্তু তার আগে একবার গঙ্গার বাড়িটা আমাদের ঘুরে যেতে হবে। বড় মামা তুমি তুমি গঙ্গা ঠাকির বাড়িতে যাবে? রাজন না, গঙ্গা ঠাকি নয়, গঙ্গা আঙ্কেল বলবি। এবাড়ির বউয়ের বাবা হন উনি, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন। আই এম সরি বড় মামা, প্লিজ কিছু মনে করো না, তবে আমি ওই গঙ্গা ঠাকিকে কখনোই গঙ্গা আঙ্কেল বলতে পারবো না, সরি। রাজন না, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বড় মামা তা হয়তো হচ্ছে, আমিও এবারে মানুষদের রুচিবোধ দেখে অবাক হয়ে যাচ্ছি। তার মানে তুমি কি আমার রুচি নিয়ে কিছু বলতে চাইছো? না বড় মামা, ঠিক ঠিক তা নয়। বড় মামা তুমি একবার নিজেই ভেবে দেখো না, যমুনা এ বাড়িতে ছিল বলে কিন্তু বেদের বাবা মা বিয়ের মণ্ডপ থেকে বেদকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। এটাই যমুনা স্ট্যান্ডার্ড। আর তোমরা সেই যমুনাকে এই বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে যে ভুল করেছো, সেই ভুলের মাসুল কিন্তু তোমাদের করতে হবে বড় মামা। তুই কি বলতে চাইছিস? বড় মামা আমি কি বলবো বলো তো, তোমরা হলে গুরুজন, তবে তবে এবারই যোগ্য বউ হতো আর যা, তাকে তোমরা তাড়িয়ে দিয়েছো, আর সেই জায়গায় এনে বসিয়েছো যমুনাকে। তুমি, বড় মামি, ছোট মামা, দিদুন, এমনকি গীতও বশ হয়ে গেছে, সকলকে বশ করে নিয়েছে ওই যমুনা। বড় মামা যমুনার জন্য তোমাদেরকে কিন্তু অনেক বড় মাসুল গুনতে হবে, আমি তোমায় বলে দিচ্ছি, অনেক বড় মাসুল গুনতে হবে। মাসুল আমাদের গুনতে হবে না, বরং ওকে নিয়ে আমরা অহংকার করব, কারণ ওর মতো বউয়ের জবাব নেই। ও এবাড়ির আদর্শ বউ, আর বাকি রইল ব্যক্তি যমুনা, তাই তো? তো যমুনা তো লেখাপড়া শিখছে, ইংলিশ শিখছে, একটা অত বড় রিয়েলিটি শোতে নাম লিখেছে, রিদম। শুধু তাই নয়, সেখানকার প্রিলিমিনারি রাউন্ড কিন্তু ক্রস করে গেছে। আমি কিন্তু তোকে বলে দিলাম রাজন, চ্যাম্পিয়ন কিন্তু যমুনা এবার হবে। তখন তুই সকলের সামনে জোর গলায় বলবি, আমার বৌদি চ্যাম্পিয়ন। এটা আমি বলে রেখে গেলাম, কথাটা মনে রাখিস। সেগুড়ে বালি বড় মামা, সেগুড়ে বালি, 7 মণ তেলও পুড়বে না, আর যমুনা নাচবেও না। আমার লালটু সোনা, আমার লালটু সোনা, লক্ষ্মী ছেলে, আমার লালটু সোনা গায়ে হলুদও আঁকবে। একালে আরে হলুদের বাটিটা দিয়ে দে লালটু। দেখি আমার বাবার মুখটা দেখি। বরের গায়ে হলুদ পড়ে গেল। আমি হলুদ মাখবো না। মাথা মোটা, তুই হলুদ মাখবি কি রে? কিন্তু বিয়ে তো আমি করছি। জানি তো বিয়ে তুই করছিস, আমার ইচ্ছে না, কিন্তু তুই বিয়ে করার পর বউকে নিয়ে কোথায় যাবি? মানে বউয়ের শ্বশুর বাড়ি কোথায় হবে? তোমার বাড়ি। এই তো লক্ষ্মী সোনা। গেলে
ওই বাপ মা যাদের সাজিয়েছিস, হ্যাঁ, তাদের ভালো করে তৈরি করে দিয়েছিস তো? কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক আছে। বেশ বেশ বেশ, তাহলে তুই এক কাজ কর, ওদের হাতে হলুদ দে, তাড়াতাড়ি ওদের ওই মেয়ের বাড়িতে পাঠিয়ে দে। শুভ কাজ বাবা, দেরি করছে নে। ভুল ত্রুটি হলে মুশকিল। আরে ওদের ভালো করে শিখিয়ে পড়িয়ে নিয়েছিস তো? একদম সব শিখিয়ে পড়িয়ে নিয়েছি। জানিস লাল্টু, ওরা ভাবছে ওদের বড় মেয়ে যমুনার মতন ওই কৃষ্ণারও শ্বশুর বাড়ি হবে, কলকাতার বড় লোক শ্বশুর বাড়ি, একবারে রানীর মতো থাকবে। তুমি তো রানী করে রাখবে। আরে রানী কি রে, আমি তো ওকে দিল কা রানী করে রাখবো। শোন, তুই এটা দিয়ে ওদের পাঠিয়ে দে ওখানে। ওই বাপ মা যাদের সাজিয়েছি তাদের বলিস, ওরা যদি নকল বাপ মা ওরা বুঝতে পারে, তাহলে কিন্তু এই গ্রাম থেকে ওদের লাশ ফিরবে। যা 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 যা। যমুনা, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তুই আমাকে বলেছিলিস আমার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে তুই আমাকে গ্রাম ঘোরাবি। এবার দেখ তোর মাথায় আমি ঘোল ঢালি। তুই কি বলতিস কি মা? তোর পুকুরে জলে ডুবে মারতে চেয়েছিল তোরে? কেডা কেডা মারতে চেয়েছিল তোরে মা? বাবা, বাবা যেমন কেডা মারতে চেয়েছিল আমার মেয়েরে? বাবা, আসলে কে মারতে চেয়েছিল তাকে তো দেখিনি, তবে পুলিশে খবর দেয়া হয়েছে আর ওই লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই জানতে পারবো কে পাঠিয়েছিল। নিজের আত্মরক্ষার জন্য ওই লোকটাকে আঘাত করতে বাধ্য হয়েছিল যমুনা। মা, মারে তুই ঠিক আছিস তো মা? তুই ঠিক? কেডা তোর সর্বনাশ করতে চেয়েছিল? আমি তো আমার মনে হয় আর্চা। কিন্তু যমুনা, প্রমাণ ছাড়া কাউকে অ্যাকিউজ মানে দোষারোপ করাটা কি ঠিক হবে? ছোট কর্তাবাবু, আপনিও খুব ভালো করে জানেন আর আমিও খুব ভালো করে জানি, কিন্তু আমরা মেনে নিতে পারি না যে যে মেয়েরা মায়ের জাত হয় তারা কিভাবে মানুষ মারতে চায়, তাই না? বাবা, বাবা তুমি একটু থানার বড় বাবুদের মানে অফিসারদের একটু ভালো করে বল দাও, যেন বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, গন্ডগোল না হয়, আর মেয়ে দুটোর যেন কেউ কোনো সর্বনাশ করতে না পারে। বাবা 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 আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদের পাশে রয়েছি। আমি থাকতে যমুনা আর কৃষ্ণাকে কেউ ছুতেও পারবে না। ছোট কর্তাবাবু, আমাকে একবার ফোনটা দিন না। কার সাথে কথা বলবে? আমি একবার আর্যার পরিবারের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কেন যমুনা? ছোট কর্তাবাবু, চোখের সামনে মেয়েটা অপরাধী হয়ে যাচ্ছে, ওকে থামানো দরকার। যমুনা, তুমি এখনো বুঝতে পারছো না? ও কিছুতেই থামবে না। তবু আমি একবার কথা বলতে চাই। আমি আর্যার বাবাকে দেখেছি, আমার মনে হয়েছে যে আর্যার বাবা আর্যাকে একেবারেই প্রশ্রয় দেন না। আমি একবার কথা বলতে চাই। একবার ফোনটা লাগিয়ে দিন না, আর্যার নাম্বার একবার ফোনটা করে দিন না একবার। আমার মেয়ের মন কত বড়, যে ওকে মারতে চেয়েছে তাকেও বাঁচাতে চাইছে। হ্যাঁ মা, যে লোকটাকে পুলিশ তুলে নিয়ে গেছে সে যদি তার জবানবন্দিতে বলে দেয় যে আর্চাই আমাকে মারার জন্য লোকটাকে পাঠিয়েছিল, তাহলে তো পুলিশ আর্চাকে গ্রেপ্তার করে নেবে, সারা জীবন ওর হাজতবাস হয়ে যাবে। মা, না না না,
ওকে থামানো দরকার মা, ওকে থামানো দরকার। ছোট কর্তা বাবু, আপনি ফোনটা করুন না। সত্যি যমুনা, তোমায় যত দেখি তত অবাক হয়ে যায়। হ্যালো। হ্যাঁ, আমি সঙ্গীত বলছি। সঙ্গীত? হঠাৎ তুমি আমায় ফোন করছো? আমার স্ত্রী যমুনা আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার সাথে আর কি বা কথা বলার আছে? সবই তো গেছে। না, আমার কথা বলার কোনো ইচ্ছে নেই, কোনো আগ্রহ নেই আমার। কথা বলতে চাইছেন? আপনি আপনি আমায় ফোনটা দিন তো। হ্যালো, হ্যাঁ কাকাবাবু, আপনি ফোনটা রাখবেন না। আমি আপনাকে ফোন করেছি আপনার মঙ্গলের জন্য, আপনার মেয়ের মঙ্গলের জন্য। আপনার মেয়ের অপরাধের তালিকা এত বড় হয়ে যাচ্ছে যে সে ধীরে ধীরে একজন পেশাদারী অপরাধী হয়ে যাচ্ছে। ওকে বাঁচান। কেন? কি করেছে আর্যা? কি করেছে? আপনার মেয়ে নিশ্চয়ই এখন বাড়িতে নেই, তাই না?